সারা বছর কিভাবে টমেটো সসটা সংরক্ষণ করে রাখতে পারবেন বাসায় তৈরি করে সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে টমেটো সস। আপনাদেরকে আমি আজকে টমেটো সসটা তৈরি করে দেখাবো। আমরা বাসায় টমেটো সস তৈরি করলে বাজারে কেনা টমেটো সসের মতো কনসিস্টেন্সি, স্মুথ আর টেস্ট আনতে পারবো, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন এই সিজনে বাজারে অনেক পাকা পাকা লাল লাল টমেটো পাওয়া যায়, তাই এখনই সময় টেস্টি এই হট সসটা বানানোর। যেহেতু বাজারে এখন এরকমের পাকা পাকা লাল লাল টমেটো পাওয়া যায়, তাই আপনারা এটা সহজভাবে সহজ রেসিপিতে বাসায় বসে এরকমের টেস্টি হট সসটি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে এরকমের টেস্টি হট সসটা তৈরি করে নিতে পারি আমরা বাসায় বসে সেটাই দেখে নিই। টমেটো সস বানানোর জন্য এখানে আমি 4 কেজি টমেটো নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে কম বা বেশি করে তারপর টমেটো সসটা বানিয়ে নিতে পারেন। তবে আমি একটু টমেটো সসটা একটু বেশি বানাবো, সেই জন্য এখানে আমি 4 কেজি টমেটো নিয়েছি। আমি টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই টমেটোগুলো কেটে নিব। আমি একটা টমেটো 4 ভাগ করে কেটে নিচ্ছি, আর এই টমেটোর বোটার অংশটা এভাবে ফেলে দিচ্ছি কেটে। টমেটো সস বানানোর জন্য টমেটোগুলো একটু ফ্রেশ লাল, বেশি পাকা হলে টমেটো সসটা কালারটা খুব দারুণ আসে। তবে আপনারা যখন টমেটো সসটা তৈরি করবেন তখন এরকমের পাকা লাল দেখে তারপর টমেটো নিয়ে সসটা তৈরি করবেন। আমি এভাবে করে সব টমেটোগুলো কেটে নিব সসটা তৈরি করার জন্য। আমি সব টমেটোগুলো কেটে নিয়েছি, আর কাটা টমেটোগুলো একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি জায়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, আর এখানে একটা স্টার মশলার অর্ধেক নিয়েছি। কয়েক টুকরা দারচিনি নিয়েছি, 7-8টা নিয়েছি লবঙ্গ, 8-10টা নিয়েছি গোলমরিচ, আর সামান্য একটু জিরা নিয়েছি। এখন এগুলো সব আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। সস বানাতে মশলাগুলো যদি ব্যবহার করা হয় একদম বাইরে থেকে কিনে আনা সসের থেকেও বেশি টেস্টি হবে। এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি করে। এখন দিচ্ছি মাঝারি সাইজের একটা রসুনের কোয়া। এখন দিচ্ছি কয়েক টুকরা আদা এভাবে করে কেটে, আর দিয়ে দিচ্ছি 5-6টা শুকনো মরিচ। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানিটা দিয়ে আমি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে এগুলো সিদ্ধ করে নিব। আমি মাঝে একবার ঢাকনাটা তুলে তারপর নেড়ে ছেড়ে দেবো খুব ভালো করে। তারপর নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে এগুলো সিদ্ধ করে নিব। তবে আমি যতটুকু পানি দিয়েছি আর টমেটো থেকে বেশ কিছু পানি বের হয়েছে, তাতে এই টমেটোটা সিদ্ধ হয়ে যাবে আর সসটাও সুন্দরভাবে বানিয়ে নেওয়া যাবে। মাঝারি আছে টমেটোগুলো আমি 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিয়েছি। টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গলে গেছে। এখন এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিব। চুলার জালটা অফ করে দিয়ে আমি টমেটোগুলো পুরোপুরিভাবে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডার করে নিব। আমি টমেটোগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তবে আপনারা যখন ব্লেন্ডারে ব্লেন্ড করবেন তখন এই টমেটোগুলো পুরোপুরি ঠান্ডা করে তারপর নেবেন, কারণ গরম অবস্থা যদি ব্লেন্ডার করেন তাহলে আপনাদের ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। আর আপনাদের সবার কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি স্ট্রেনার করে এগুলো ছেঁকে নিচ্ছি। আমি টমেটোর পিউরিগুলো খুব ভালো করে ছেঁকে নিচ্ছি, আর অবশিষ্ট টমেটোর বিচি আর ছোলাগুলো ফেলে দিচ্ছি। সব টমেটোগুলো ছেঁকে নেওয়ার পরে টমেটোর পিউরিটা কিন্তু অনেক ঘন হয়েছে। তবে এটা যদি আপনারা স্ট্রেনার করে এভাবে ছেঁকে নেন তাহলে কিন্তু এই পিউরিটা এরকমের স্মুথ আর ঘন হবে। এখন আমি সসটা তৈরি করে নিব। তবে তার আগে আমি একটা বাটিতে 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি এখানে 4 কেজি টমেটো নিয়েছি, সেই জন্য আমি 4 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। অর্থাৎ এখানে প্রতি কেজি টমেটোর জন্য 1 চামচ করে কর্নফ্লাওয়ার নিতে হবে। এখন আমি এখানে 4 চামচ কর্নফ্লাওয়ারের জন্য 4 চামচ পানি নিয়ে নিচ্ছি। তবে এখানে আপনারা পানির পরিবর্তে যে ভিনেগারটা এই সসে ব্যবহার করবেন সেই ভিনেগারটা দিয়েও কিন্তু এই কর্নফ্লাওয়ারটা গুলে নিতে পারেন। এখন আমি টমেটো সসটা তৈরি করে নিব, সেই জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে নিয়ে আমি টমেটোর পিউরিটা দিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে এখানে চিনিটা আপনারা বেশি কম করে ব্যবহার করতে পারবেন। যদি আপনারা এই সসটা একটু চিনি বেশি খান তবে একটু চিনিটা বেশি করে দিবেন, আর কম খেলে এখানে আমি যে 1 কাপ চিনি দিয়েছি 1 কাপই হয়ে যাবে। এখন চিনির সাথে টমেটো পিউরিটা খুব ভালো করে মিশিয়ে নিব। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি 4 থেকে 5 মিনিট এটা জাল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আধা কাপ হোয়াইট ভিনেগার।
আমি এখানে 4 কেজি টমেটোর জন্য আধা কাপ হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি। এই টমেটো সসে যদি আপনারা হোয়াইট ভিনেগার ব্যবহার করেন তাহলে অনেক দিন এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে আপনারা যদি এই টমেটো সসটা সারা বছর সংরক্ষণ করে রাখতে চান তাহলে এখানে কিন্তু অবশ্যই হোয়াইট ভিনেগারটা ব্যবহার করতে হবে। তবে হোয়াইট ভিনেগারটা ব্যবহার করতে হবে পিউরিটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন। আমি হোয়াইট ভিনেগারটা দিয়েও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি গুঁড়িয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথে পিউরিটা নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। কর্নফ্লাওয়ারটা দিলে পরে পিউরিটা বেশিক্ষণ জাল দেওয়ার দরকার হবে না, 5-6 মিনিট জাল করে নিলেই এটা অনেক ঘন হয়ে আসবে। কারণ আমি আগেই অনেকক্ষণ এই পিউরিটা জাল করে নিয়েছি, তাই কর্নফ্লাওয়ার দেওয়ার পরে 5-6 মিনিট এটা জাল করলেই হয়ে যাবে। তবে এই সসটা তৈরি করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত চুলার জালটা লোতে রাখতে হবে আর অনবরত এভাবে নেড়ে চেড়ে যেতে হবে। 5-6 মিনিট জাল দিয়ে নিয়ে চেক করে নেবেন টমেটো সসটা ঠিকঠাক করে রেডি হয়েছে কিনা। তাই একটা পাত্রে রেখে এভাবে কাত করে ধরলেই বুঝতে পারবেন ঘনত্বটা গাঢ় হয়েছে, চারদিকে পানি পানি হয়ে ছড়িয়ে পড়ছে না, তার মানে আমার টমেটো সসটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটা ঘন সুন্দরভাবে হয়েছে। আর এটা চুলা থেকে নামানোর পরে এটা আরো ঘন হয়ে যাবে। তবে কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এই কর্নফ্লাওয়ারটাই কিন্তু এই সসটা ঘন করবে। এরকমের সুন্দর আর পারফেক্ট একটা ঘন সস তৈরি করার জন্য আপনাকে কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহারই করতে হবে, এটা কোনো রকম স্কিপ করা যাবে না। সসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তবে এই সসটা পুরোপুরি ঠান্ডা করে এরকমের এয়ারটাইট কাচের জার, বয়ম বা কাচের বোতলে ভরে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা একদম বাজারে কেনা সসের মতো কতটা স্মুথ হয়েছে। শুধু স্মুথ হয়েছে সেটা না, এটা বাজারে কেনা টমেটো সসের চেয়ে কিন্তু কোনো অংশে কম নয়। আপনারা যদি এভাবে সারা বছর টমেটো সসটা সংরক্ষণ করে রাখতে চান তাহলে ডিপ ফ্রিজে বোতল ভরে রেখে দিবেন, তাহলে দেখবেন টমেটো সসটা নষ্ট হবে না। আর যখন আপনাদের খেতে ইচ্ছা করবে তার 10-15 মিনিট আগে এটা বের করে নেবেন, তাহলেই হবে। তো বন্ধুরা, আশা করি আমার আজকের এই টমেটো সসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধুরা যদি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর আমার পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত এগিয়ে নিয়ে আসছেন। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।